কিছু বললে আমি কি খারাপ কিছু বললাম? খারাপ বলছোই তো, তখন থেকে তো বলছো তুমি শুয়ে রয়েছো কেন, এই করেছো। তুমি কোনো ওঠাতেই ব্যস্ত থাকো, কেয়ার করছি তোমার। তুমি সারাক্ষণ আমাকেও তুলতেই ব্যস্ত থাকো, আমি শুয়ে থাকলেই তোমার জ্বালা ধরে। ওঠো ওঠো ওঠো, আর ওই শৌখিন করে লাভ নেই। হাত দিয়ে ভুরু ঠিক করছে। ভুরু ঠিক করছি? দেখ ভুরু ঠিক করিয়ে তো করছো, কবে তাহলে থেকে তো বলছি তো যে কি আমার করছো? চোখ ব্যথা করছে, চোখে কম দেখছি, একটু ডাক্তারের কাছে নিয়ে চলো, চশমা পরবো। কবে থেকে বলছি আমি? আজকে 6 মাসের ওপরে হয়ে গেল। তুমি তো ভুরু ঠিক করছো দেখলাম, চোখের কি হলো? এখানটাতে টিপলেই আমার ব্যথা, এই জায়গাটাতে টিপলেই ব্যথা। একটু আমি এরকম করে চেপে চেপে একটু টিপে টিপে এই জায়গাগুলো ব্যথা কমাচ্ছি আমি। কিছু বললেই তোমার নাকি শরীর খারাপ? হ্যাঁ, বুঝবে কি করে? কিছু বললেই শরীর খারাপ, সেই বোঝে, জানো তো। কিছু ওকে বললেই ওর শরীর খারাপ। সেটাই তো। যদি বলি যে বসে আছো কেন, পেট ব্যথা করছে। ভুরু কেন ঠিক করছো, চোখ ব্যথা করছে। মাথায় কেন হাত দিচ্ছে, মাথা ধরেছে। ওটা ভগবানকে বলবো যে আগলে জন্ম তো হে বিটিআই কি হো, মানে কি? আগলে জন্ম এটা কি মানে? নেই করুক বিটিআই কি জো, ওইটাই বলে না, ওইটাই তোমাকে আগলে জন্ম মেই করুক, তাহলে বুঝতে মানেটাই তো বুঝলাম না। ওটাই তো বলছি। না আমি কি ভুল বলছি কথাটা? ভুল বলছো না। যদি হাত ধরে বসে থাকো, জিজ্ঞেস করি যে কি হয়েছে, হাত ব্যথা করছে। মাথায় হাত দিলে বলে যে মাথা ব্যথা করছে। এখন ভুরুতে হাত দিয়েছে, জিজ্ঞেস করছি কেন, বলছে চোখ ব্যথা করছে। সেই তো। সারাদিন কি শরীর খারাপ লেগেই থাকে নাকি তোমার? হাও না, আর আমি ছিল, ভগবান আমাকে সেই স্মৃতি শক্তিটাও দিয়ে রাখুক, যেগুলি তুমি বলছো তখন আমিও তোমাকে বলবো। প্রতিটা মহিলারই বিয়ের পর মাথা যন্ত্রণা করবে, পেট ব্যথা করবে, ভুরু যন্ত্রণা, কেন বলে তোমাদের অত্যাচারে। কিছু বলা যাবে না নাকি? আমি তো তোমার খেয়াল করছি। সব সময় ছেলেরা বলে না বউরা জ্বালায়, ওই জন্য বৌদির জ্বালাতনে ঘরে টিকতে পারে না, তাকে চুল শেষ হয়ে যায়, এই খরচা করা এই খরচা। আমি বলবো বড়ির জ্বালাতনে আমি তো তোমার খেয়াল করছি। সেই তো, কি খেয়াল করছো সেটা দেখতেই পাচ্ছি। মানে খেয়াল করছি মানে তোমার করছি, কেয়ার করছি। সারাক্ষণ ওঠাতেই ব্যস্ত থাকো, কেয়ার করছি তোমার। তুমি সারাক্ষণ আমাকেও তুলতেই ব্যস্ত থাকো, আমি শুয়ে থাকলেই তোমার জ্বালা ধরে, ওই জন্য তুমি আমাকে তুলতেই ব্যস্ত থাকো সবসময়। সারাদিন শুয়ে থাকাটাই বা কেন? সারাদিন দেখেছো তুমি আমাকে শুতে? সারাদিন যদি শুয়ে থাকি তোমাকে রেঁধে বেড়ে কে খাওয়ায়? তুমি জানো সকালবেলা, সে তো সকালবেলায়। জলটা কে ভরে? তুমি ভরো? সারাদিন এরকম তোমার মামা কে স্নান করে, তাকে কে খাওয়ায়? সে তখনও পর্যন্ত নিজের হাতে খাওয়া শিখলো না। সারাদিন শুয়ে থাকাটাও তো ভালো জিনিস না। ভালো জিনিস কি? সারাদিন কত শুয়ে থাকতে যে বলছো তুমি? সারাদিন শুয়ে থাকাটাও ভালো জিনিস না, ওঠো। সেই তো, সারাদিন শুয়ে থাকলে তাহলে এইগুলো গোছানো হতো না, এগুলো গোছানো হতো না, তোমার কোনো কাজই হতো না। তোমার যে টাইমে টাইমে খাওয়া তোমার আর তোমার মাম্মামের, সেগুলো আর কমপ্লিট হতো না। সারাদিন এরকম শুয়ে বসে থাকাটাও ঠিক না। আমি সারাদিন শুয়ে বসে থাকি, আমার শুয়ে বসে থাকাটাই তোমরা দেখতে পারো, তোমরা যে ইয়ে করো যে সেগুলো দেখো না। না এই তো উঠে বসেছে, কত ভালো লাগছে। তাহলে এই তো তোমাদের তো ওটাই তো জ্বালা, যবে থেকে বিয়ে করে এসেছি তবে থেকে তো ওই জ্বালাটাই তোমাদের হচ্ছে। আমাকে শুয়ে থাকতে দেখলেই তোমাদের জ্বালা ধরে। তোমরা শুধু চাও কি বলো তো, 24 ঘন্টা শুধু খাটি, 24 ঘন্টা খাটি, আর 24 ঘন্টা শুধু তোমাদের নিয়েই করে দেবে। কিছু বললে আমি কি খারাপ কিছু বললাম? খারাপ বলছোই তো, তখন থেকে তো বলছো তুমি শুয়ে রয়েছো কেন, এই করেছো। তুমি তো দেখছো যে আমি কেন শুয়েছি, কেন শুয়ে রয়েছে। ছোটর মধ্যে কি হয়েছে, অ্যালার্জির ওষুধ খাচ্ছি, ঘুম পাচ্ছে, জানো না? আচ্ছা কিছু বলবো না। আমার বাড়িতে আমি আচ্ছা কিছু বলবো, কিছু বলছি না, কিছু বলবো না। হয়েছে, কোনো চাপ থাকবে না, কি সুন্দর রিল্যাক্সে জীবন কাটবে আমার। আমি কিছু বললেই যখন অসুবিধা, আমি কিছু বলবো না। যখন যেটা ড্রেস পরতে ইচ্ছে করবে আমি সেটা পরবো, যখন যেখানে ইচ্ছে সেখানে বেরিয়ে যাবো আমি। আরে আমি কিছু বলছি না তো, আমি কিছু বলছি না তো। বলছোই তো, বলে তো উদ্ধার করে দিয়েছো।